ফার্স্ট টার্নিং হচ্ছে এটা, যেটা অনেকটাই তৈ তৈ তৈ, এবার একটু আমরা নাচবো তাতা তৈ তৈ। আগা খাইলাম নাগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডগো ডগি সাদে, লাউ দিয়ে বানাইলাম ডগো ডগি সাদে লাউ। We shall overcome, we shall overcome। ছোটবেলায় এসব গান করতাম। আমার এইটা খুব ভয় লাগে ভাই, কারণ আগের বার আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। কারণ দেখ এত গ্রেভেলস রয়েছে না, মানে এত পাথর, চাকা এরকম এরকম করে ভাই, উপরে উঠছি আর তত মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখলেন নিচে কত রোদ ছিল, এখন আর রোদই নেই। লুক এট দ্য ভিউ, নাবজে উঠছে, তার সঙ্গে এত সুন্দর একটা চা বাগানের সামনে আমরা দাঁড়িয়েছি। সো ফাইনালি হ্যালো জি, সবাইকে ভেরি গুড মর্নিং, সবাইকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। সো কালকে আমরা অনেক টায়ার্ড ছিলাম, অনেক কষ্ট করে ফাইনালিতে এখানে এসে পৌঁছেছিলাম। সো আজকে হচ্ছে ডে 2, মেন খেলা হবে আজকের থেকে। কি খেলা হবে? পাহাড়ে গেলে আমি একটু খেলা করি, ঠিক আছে? আমার বহুত দিনের মনে একটা ইচ্ছা ছিল যে আমি একটু হায়ার সিসি নিয়ে আমি পাহাড়ে আসবো। এই দেখো এখানে ভাই আমাকে রেকর্ড করছে, আমি ভাইকে রেকর্ড করছি সেই ফানুতে। যাই হোক, যেটা মনের কথাটা বলার ছিল যে হায়ার সিসির বাইক নিয়ে একটুখানি উপরে উঠবো। তো ফাইনালি আজকে আমি ডমিনার নিয়ে উঠবো, আর এটাই আমার কাছে টপ মনে হয়, যেটা হচ্ছে ধোত্রে। আজ আমরা ধোত্রে যাবো। আর এই যে সবাই মোটামুটি রেডি। আমার অবস্থা দেখবা, এই যে হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা, তার সঙ্গে রাইডিং জুতো পরা, আর এই লাগেজ ফাগেজ বাঁধা হচ্ছে। তার সঙ্গে আমাদের এনআরবির উই আর নোম্যাডিক একবার গেঞ্জিটা দেখো, মানে আমাদের যে মার্চেন্টটা ডিজাইন করেছিলাম না, সেটার লোগোটা একবার দেখো। সো ফ্রন্টে আছে, যা কেউ দেখালোই না তো ভালো করে খুলে। বাহ, পেছনের গ্রাফিক্সটা দেখবা, শুধু সেরা লাগছে। দাঁড়াও, এই যে উই আর নোম্যাডিক, কি সুন্দর দেখো। আর মানে এটা না, এটা তো তোমরা ক্যামেরায় দেখছো, সামনে থেকে দেখলে সেই লাগবে। আর এখানে আমাদের যে মেন যে স্টিকার বা লোগো সেটা আছে। সো চলো, সো আসো আগে একটু ব্রেকফাস্টটা তো করতে হবে, যেহেতু আমরা অনেক দূর যাব। তো ব্রেকফাস্টে আছে আন্ডা, সবজি আর এই যে লুচি। আর অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে, আমিও খাবো, তারপরে রওনা দেবো। আর সব থেকে বড় কথা দেখো, এই যে ভাই খেতে এসছে। এই শুধু বাদ দিয়ে শোন, তুই যে খেতে এসেছিস ব্লগটা কে করবে? করবো, রিপ্লাই করছি কমেন্টে। ও ঠিক আছে, ব্যস্ত মানুষ সব। দাঁড়াও, ব্লগ করতে করতে অলরেডি আমার একটা লুচি খাওয়া হয়ে গেছে। এই যে আমি দুটো লুচি নিয়েছি, তরকারি আর ডিম। তো খাবো, খেয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর রেডি হবো, তারপরে হর হর মহাদেব করতে করতে বেরিয়ে যাব। আর আজকের সিনিক বিউটি সেরা আসবে, মানে যেটুকুনি পারবো তুলে ধরবো আর কি, কারণ আমিও নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই। ফাইনালি আমরা রেডি, ঘর ছাড়া টাইম হয়ে গেছে। আর নিচে দেখো সবাই লাগেজ লোড করে নিয়েছে, চলছে। আমরা আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো, যদি ওয়েদার ক্লিয়ার থেকে, আর যদি বিকাল ঢুকতে পারি, আর নইলে সেই সকালবেলায় দেখা। হ্যাঁ, একটু হেঁটে উপরে, সেই যে বলছিলি শরীর খারাপ লাগবে। তো চলো আপাতত বেরোই। হ্যাট্রিক লেভেলে গরম লাগছে, কালকে রাত্রে ঠান্ডা লাগছিল, বাট এখন হঠাৎ করে গরম লাগছে। আর একটুখানি সময় ভাই, তারপরে কে পায় সুন্দর পাহাড়ে দর্শন হবে। আর একটা কথা, কালকে তো আমরা শুধু মানে এসেছি গা করতে করতে, আজকের থেকে হবে মেন অ্যাডভেঞ্চার। 1 2 3 হাউস দ্য জোশ। এবার বুঝতে পেরেছি জোশ আছে। 1 hour later. সো ফাইনালি রাধে আর মোটর ব্লক সেটআপে চলে এসেছি। সবাই বেরিয়ে গেছে, আমি সবার লাস্টেই থাকবো। আর ভাই মানে সব সেগ্রিগেশন হয়েছে আর কি। পরে বলছি দুঃখের বিষয়, আমি আমার গাড়ির কোল্ড স্টার্টই করিনি এখনও। সবাইকে নিয়ে না কতগুলো কাজ, দেখো ভিডিও বানাচ্ছি, মোটামুটি টিমটাকে সামলাচ্ছি মাথায়। তারপরে একটা খুশির খবরও আছে, যাই হোক পরে বলবো, সেটা সকালবেলা হয়েছে। মানে সব মিলিয়ে চলছে আপাতত। আর এই যে লাগেজ বেঁধেছি আমি, এরকম করেই বাঁধি, এদিকে দুটো বাঞ্জি, ওদিকে দুটো বাঞ্জি। আর পাহাড়ে যেহেতু ফার্স্ট টাইম, সেজন্য সব ঠিকঠাক হয়। আর রাধাকৃষ্ণ তো আছি, দেখে রাখবে। রাধে হর হর মহাদেব, জয় জগন্নাথ। দেখো সামনে লাইন আপটা,
আমরা টোটাল দল ভাগ করেছি, ঠিক আছে। 3টে টিম গেছে, একটা তনয় লিড করবে, একটা অমিত লিড করবে, একটা সায়ন লিড করবে, আর সবার পেছনে আমি থাকবো। আমি পুরো কাঁচাতে নিয়ে যাব। সো চলো যাওয়া যাক। আর ভাই একটু গরম লাগছে, যতক্ষণ না উপরে উঠবো ততক্ষণ শান্তি পাচ্ছি না, হাঁপিয়ে গেছি আমি। ও কি গেট আপ লাগছে ভাই, সেই লাগে আমাকে গিয়ার্স পরে বাইকে বসলে। যাই হোক, একসময় স্বপ্ন দেখতাম তো, ভগবানের কৃপায় সত্যি হয়েছে। বছরে এই বছরে আমি কটা ট্রিপ করেছি নিজেরই মনে নেই। হয়ে গেছে 6-7টা হয়ে গেছে। আমি ডিসেম্বরে আবার আসবো নর্থ বেঙ্গলে, বাট হ্যাঁ তখন বাইক নিয়ে না, তখন টুকটুকিকে নিয়ে আসবো, ট্রেনে করে আসবো। আর নর্থ বেঙ্গল তো মনে হচ্ছে আমার আরেকটা ঘর হয়ে গেছে। ফাইনালি শিলিগুড়িকে ছেড়ে দিয়ে এবার আমরা সামনের দিকে যাব। সুকনা 8 কিলোমিটার, কার্শিয়ং 45, সোনাডা 60, ঘুম 69 অ্যান্ড দার্জিলিং 77 কিলোমিটার। আর এটা না উচ্চারণ করতে পারিনি, তাই পড়লাম না। সো আমরা সেবক রোডটা ধরলাম, মানে এখনও ধরিনি, ধরবো আর কি। সেবক রোড ধরবো না, মিরিক হয়ে আমরা যাব। তো আস্তে আস্তে তোমাদেরকে অনেক কিছু বলার আছে। আমরা এই সামনে গিয়ে একটু ফুয়েল আপ করতে হবে, কারণ অনেকগুলো বাইক আর উপরে যেতে যেতে আর কি তেল ভরবে আর কি। আর উপরে খুব একটা পেট্রোল পাম্প পাওয়া যায় না। আমাদের টোটাল আছে 21টা বাইক। সো এই যে ইন্ডিয়ান অয়েল থেকে তেল ভরবো সবাই, তারপরে ভুম ভুম নর্মাল তেল নেব, ফুল ভরবো, ফোনপে করবো। চলো 3000 টাকার তেল আপাতত খরচা হয়ে গেল আমার। দাঁড়া পয়সা দিই। সো ফাইনালি ঘড়ির টাইম 11:13 আর আমরা এখন আছি ইন্ডিয়ান অয়েলে। সবাই তেল ফেল ভরছে, ভরা হয়ে গেছে, আমার আপাতত ভরা হয়ে গেছে, যে দাঁড়িয়ে আছি। আর তো ওই ডায়লগটা বলা হয়নি, আজ সবাইকে না একসঙ্গে পাইনি, তো কি ওই ডায়লগটা বলা হয়নি। তো আজকের ডায়লগের জন্য আমি একাই বলবো। তো তুই আমরা যাচ্ছি কই। তো বেসিক্যালি যাচ্ছি নর্থ বেঙ্গল, কবে থেকে বলে আসছি। এখন যাব ধোত্রে, মানে আজকে ডেস্টিনেশন হচ্ছে ধোত্রে। রাস্তায় অসাধারণ সৌন্দর্য আছে, প্লাস আমি ফার্স্ট টাইম 400টা চালাবো পাহাড়ি রাস্তায়। দেখা যাক যেন সব ঠিকঠাক থাকে। আর বাদ বাকি যা হবে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, তো সমস্যা কই। চলো আসছি। তো ফাইনালি সব রেডি, এই যে সবাই পরপর দাঁড়িয়ে আছে, এতগুলো বাইক, কিছু বাইক সামনেও আছে। যাই হোক আমি যেহেতু সবার লাস্টে, তো একটু রেকর্ড তো করতে হবে আমাকে। সবাই তাগড়া বাইক নিয়ে আছে, পাহাড়ে গিয়ে খেলা হবে। বেসিক্যালি পাহাড়ে খেলি আমি, মানে আমি একটু কাঠ মারি আর কি। চলো এই দেখো সবাই নাচতে আসছে, ঠিক আছে। চলো বেরোতে হবে এবার, চলো। রওনা দিতে এদিকে এবং এদিকে চা বাগান দেখতে পাচ্ছ, এগুলো সমতল ভূমির চা বাগান। এর থেকে যে আরও ভালো চা বাগান আছে, সেগুলো উপরে যত উঠবো তত পাওয়া যাবে আর কি, সেগুলো দেখা যাবে আর কি। এই চা পাতা দিয়েও ভালো ম্যানুফ্যাকচার করা যায়, বাট এটার থেকে উপরের চা পাতাগুলো আরও প্রিমিয়াম কোয়ালিটির হয় আমার মনে হয়। আপাতত কিছুক্ষণ পর পাহাড়ের আভাস দেখতে পাবো, তারপরে তো হবে। যাই হোক চলো। লাইন আপটা সেরা লাগছে, সেরা। আমি যেহেতু পুরো পেছনে আছি, আমি পুরো দেখতে পাচ্ছি। একবার দেখো, আমি একটু দাঁড়ালাম ভাই, কতগুলো বাইক পর সিরিয়াল যাচ্ছে, সেরা লাগছে, সেরা। সবাই ম্যাক্সিমাম মানুষ আমাদের দিকে মানে দেখছে। দেখো সবাই দেখছে, একটা মানে একটা আলাদা ব্যাপার। এতগুলো ছেলেপুরে সব একসঙ্গে বেরিয়েছে ভাই, সবার কাছে গিয়ার্স পরা বাইকগুলো, মোটামুটি স্ট্যান্ডার্ড বাইক ভাই। ওর মানে কিছু বলার নাই আমার কাছে, ভাষা নাই অ্যাকচুয়ালি। আর এই যে সুন্দর শুরু হয়ে গিয়েছে, চলো উপরে। শুধু একটাই, গাড়িটা তো বেন ভারী, আর আমি দুদিকে ঠিকঠাক করে মানে পুরোপুরি পাই না। হ্যাঁ, টেকনিকের উপর পেয়ে যাবো আমি, মোড় ঘুরতে যেন পড়ে না যায় ভাই। এই জাস্ট আমরা মিরিকের রাস্তাটা ধরছি, আর এটা সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। দেখে দাদা কিছু বলছে, বলো। সো এই সিনারি অনেকদিন পর আবার দেখছি, কি মজা। সুস্বাগতম শান্তি প্রিয় জায়গা, যেখানে শান্তি মেলে আমার ভাই। কলকাতার শহর দিয়া অনেক ভালো, বাট হ্যাঁ এক একটা জায়গার মহিমা এক এক রকম। কলকাতাও সেই, এটাও সেই। আমার খুব স্বপ্ন ছিল যে আমি 400 নিয়ে আসবো, পাহাড়ে উঠবো। ফাইনালি হতে চলেছে। আমার কথা আটকে যাচ্ছে, ঠিক আছে, একটু এক্সাইটমেন্ট চলছে আর কি। সো ফার্স্ট গরু। সো এই শুরু হলো আমার খেলা করা একটু, ঠিক আছে, বেশি খেলবো না,
পেছনে লোড আছে, দেখো পাহাড়ের লেয়ার অনেকক্ষণ আগে দেখতে পেয়েছি, বাট ক্যামেরায় তো অত স্পষ্ট আসে না। পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে। যাই হোক, কী হলো, সবাই আপাতত একটু দাঁড়ালো। আর একটা জিনিস কি জানো, এই পাহাড় এলে না আমি কোনটা ছেড়ে কোনটা রেকর্ড করে বুঝে পাই না, এত সবই সুন্দর লাগে, সবই সুন্দর লাগে, সব সুন্দর লাগে। তো মোটামুটি ওঠা শুরু করেছি, উঠছি আর নামছি, এখনও সেরকম উঠিনি, বাট উঠবো। তো সবাই একটুখানি আগিয়ে গেছে, আমরা একটু পিছিয়ে ছিলাম, তো আপাতত একটুখানি টানছি। নো ডাউট গাড়ির পাওয়ার বেশি, কিছু মালুমই হচ্ছে না আপাতত। আর এখান থেকে মিরিক এখনও 25 কিলোমিটার বাকি আছে। লুক অ্যাট দ্য ভিউ, পাহাড় একদম। আজকে অনেকটা উপরে উঠবো, যেটা হচ্ছে ধোত্রে। আর ধোত্রে অনেকটাই উপরে, অনেকটাই উপরে। ওই ধোত্রের ওখান থেকে আমরা যেখানে থাকবো আর কি, ওখান থেকে সান্দাকফু অনেকে ট্রেক করে যায়। সো ফাইনালি পাহাড়ে ওঠা শুরু। এবার আমরা উপরে উঠবো, নিচে ছিলাম, চলে এসেছি। আর যত উপরে উঠবো তত আমাদের কী হবে, কানের তালা পড়ে যাবে। আর মিরিক এখন 21 কিলোমিটার বাকি আছে। পড়া শুরু হয়ে গেছে ভাই, তালা পড়ে গেছে। হবে 8-10 তলা উঠেছি আপাতত, এখনো অনেকটা। ভাই পাওয়ার সেই ভাই, বাট হ্যাঁ ফার্স্ট টাইম তো একটু কনফিডেন্সটা চলে আসবে, দেন আই উইল বেটার। বহুত দিন পর আবার পাহাড়ের ছোঁয়া, হা ভাই সত্যি। একটু পাওয়ারফুল গাড়ি হলে কি কনফিডেন্সটা পাওয়া যায়, বাট আমার কানে ঘন ঘন তালা পড়ে যাচ্ছে ভাই। আর এখানে দেখো কত বাগুল কী বলছে আজকে আমি, কত বাদুরের বাচ্চা বসে আছে, ঠিক আছে। এদের কাছে এলে এরা শুধু খাবার চায়, খাবার দিলে এরা খায়, চশমা ফশমা নিয়ে নেয়, চশমা মোবাইল ওসব খ্যাচকা টান মেরে নিয়ে নেবে। পর কি সুন্দর লাইন আপগুলো, মানে লাইন আপ হয়ে যাচ্ছি আমরা। হা চুমু চুমু চুমু। আর হালকা হালকা ঠান্ডা লাগছে উপরে, আর একটু ওঠার পর তারপরে ভাই ঠান্ডা কাকে বলে। কতটা নিচে ছিল জানো, ওই দেখো এখান থেকে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে। ওখান থেকে উঠতে চলে এসেছি, এখন প্রায় হবে কত তলার মনে নেই। আর পুরো কুয়াশা আচ্ছন্ন, আর এই রাস্তাটা না একটুখানি ভিড় আছে, তো সব বাইকগুলো না একসঙ্গে গ্যাদার হয়ে যাচ্ছে। তো গ্যাদার হলে কি হবে, পড়ে যাওয়ার চান্স আছে, একজন পড়লে আরেকজনকে বাঁধিয়ে দেবে। অলমোস্ট অনেকক্ষণই হলো, ঠিক আছে, প্রায় 15-20 মিনিট তো উপরে উঠছি আস্তে আস্তে। সো এই উঁচুটা অনেকটাই উঁচু, ঠিক আছে। তো পুরুলিয়াতে তো খুব একটা ফিল পাইনি, বাট সত্যি বলছি হাই পাওয়ারের গাড়ি পাহাড়ে এলে সত্যি মজা আছে। বাট কি বলবে যে তাহলে কি দাদা লো পাওয়ারের গাড়ি পাহাড়ে যায় না? নিশ্চয়ই যায়, বাট একটু রিলায়েবলটা হয় আর কি। তুমি বিশ্বাস করো, মানে তোমরা বিশ্বাস করো, আমি পিক আপটাকে শুধু জাস্ট ধরে রেখেছি, দুই গিয়ারে রয়েছি, টুকটুক টুকটুক করতে করতে ঠিক উঠে যাচ্ছে। আর এটা যদি আমার 160টা হতো বা হর্নেটটা যদি হতো, জোরে ধরে মুড়িয়ে রাখতে হতো আর কি। আমি বলি, আগের ভিডিওতে বলেছি যে আমাকে হর্নেটটা তুলে তো দেয় পাহাড়ে, বাট ও এক সময় বলে যে আমাকে ছাড়, আমি আর পারছি না। তো ব্যাপার হচ্ছে এই, বাদ বাকি সব ঠিক আছে। মিরিক এখনো 14 কিলোমিটার বাকি। লুক অ্যাট দ্য ভিউ, নাবজে উঠছে। তার সঙ্গে এত সুন্দর একটা চা বাগানের সামনে আমরা দাঁড়িয়েছি, তার সঙ্গে আমার এই যে বাঘের বাচ্চা। সত্যি ভাই এক হাতে টুকটুক করতে সেকেন্ড গিয়ারে টুকটুক, সত্যি মানে হায়ার আরপিএমের গাড়ি না, কাজের কাজ। বাট লোয়ার দিয়ে হয় যে স্কুটি ফুটিগুলো কত হয়, হার্ডলি 110, 135, সেগুলো তো উঠছে। বাট হ্যাঁ, যেহেতু আমাদের এগুলো একটা গিয়ার শিফট করতে হয়, তার জন্য যাই হোক কিছুক্ষণ পর তো আমি মানে অনেকটাই লিন করেছি। আমার চাকা এতটা কালো হয়ে গেছে, তার মানে আমি চাকা কতটা শুয়েছি দেখো, মানে অলমোস্ট। আর আমাদের টিমে আরেকজন ছিল, সে পুরো এতটা লাগিয়ে দিত। যাই হোক, আমি ভাই যেহেতু আমার পিছনে ব্যাগটা রয়েছে না, ওর জন্য বেশি শোয়াচ্ছি না, তাহলে আমি অনেকটা শোয়ালে ওই জায়গাটা কালো হয়ে যেত। আবার একটু ফটোশ্যুট করে নিই, তারপরে আই উইল ব্যাক। তো আমাদের একটু গরম লাগছে, তাই বললাম ড্রোনটাকে দিয়ে একটু হাওয়া খাই। ওই যে হাওয়া দিচ্ছে, আবার তো হাওয়া দিতে কোথায় চলে গেল। যাই হোক, সবাই পরপর লাইনে দাঁড়িয়ে আছে, চেপে বাদ বাকি লোকজন আছে, পেছনে আছে, সামনে আছে। সায়ন ঠিক আছে, একদম বিন্দাস, অল ওকে, অল গুড। আর কিছু ডিটেলস বল ভাই, পরবর্তী সময় আমাদের ফিউচার কি প্ল্যান আছে, কোথায় আমাদের অ্যাম্বিশনটা কি? আমাদের মেইন অ্যাম্বিশন হচ্ছে
একটা লোককে feel অনুভূতি দেব, হ্যাঁ, অনুভূতি ইমোশন আস্তে আস্তে আসবো। সো ফাইনালি আবার বেরিয়ে পড়েছি, ঠিক আছে। 2-3টে ছবি টবি তুললাম। আসলে আমি তো বহুবার দেখেছি, অনেকের প্রথম, তার একটু দেখছে, বুঝছে, অ্যাজামশন না মানে গ্রহণ করছে। সো এই রওনা দিলাম আবার, টুকটুক করতে করতে চালাচ্ছি। বাট ও টুকটুক করতে করতে চালাচ্ছে না, যাই হোক, ওকে দেখো না, আমায় দেখো, আমায় শোনো। আর এই যে টুকটুক করতে করতে পাহাড়ে উঠছি, আরও চালাচ্ছে না, ওই দেখো কোথায় উঠতে হবে, ঠিক আছে। এই নিয়ে এই ঘুরতে হবে। আসো দেখি এক ছোট্ট করে একটা লিন দেখাই। দেখো কোথায় ছিলাম, হট করে 2তলার উপরে উঠে গেলাম। এই করতে করতেই ওঠা নিচু করাইটাই হচ্ছে পাহাড়ে মেন নিয়ে। রাস্তায় যে গাড়ি চালানো, এটা অনেকটা প্র্যাকটিস, অনেকটা ধৈর্য, ভালোবাসা থাকলে যে কেউই করতে পারবে। মাঝে মাঝে কিছু কি বলি তাল খুঁজে পাই না আমি। ও ভিউটা দেখো, বাট ক্যামেরায় আসছে না, খালি চোখে দেখা যাচ্ছে পুরো মেঘে ভরা, ঠিক আছে। মেঘ এখান থেকেই ভেসে বেড়াচ্ছে। আর ভাই দেখো দাঁড়িয়ে পড়েছে, স্যাডেলিং হয়েছে, স্যাডেলিং। আহা সেরা সেরা সেরা, এইগুলোই শান্তি। সারাদিন গাড়ি চালাই তো, মানে কলকাতায় প্যা 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 হর্ন ফর্ন আর ভালো লাগে না সবসময় শুনতে। আর আমি এই বাইক চালাতে খুব ভালোবাসি, ঘুরতেও ভালোবাসি, তার সঙ্গে যে আমার কন্টেন্ট হয়ে যায় এটাও মজা লাগে। আর আমি টুকটুক করতে করতে আমরা ঘুরছি। আসলে টুকটুক আমি কথাটা বলতে ভালো লাগে, তাই ওই টুকটুক, ঠিক আছে। ও নজারা 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 নজারা। উপরে উঠছি আর তত মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখলেন নিচে কত রোদ ছিল, এখন আর রোদই নেই। তার কারণ আর কোন পাহাড়ের পেছনে রোদ মানে সূর্য আছে কেউ জানে না আর কি, তার জন্য আমরা রোদ পাচ্ছি না। হঠাৎ করে তখন আবার রোদ দেখা যাবে, দেখো হঠাৎ করে দেখাও যাচ্ছে। আর উপরে না ভালো লেভেলের ঠান্ডা আছে গো, শীত করছে এবার। এমনিতেও শীতকাল পড়ে যায় অবস্থা আর কি, ঠান্ডা লাগছে এবার। আর চারিদিকে একটা নিস্তব্ধতা, তার সঙ্গে একটা সেই একটা ঝিঝির মতন ডাক হচ্ছে, শোনো যদি শুনতে পাও, বাট ইঞ্জিনের আওয়াজ আছে তো। পাহাড়ের না কখনো ওয়েদার ঠিক করে বোঝা যায় না, কখন হঠাৎ করে বৃষ্টিও চলে আসতে পারে, ঠিক আছে। বাবা উপরে তো ভালো লেভেলের ঠান্ডা, যে সবাই হুডি ফুডি পরে বাইক চালিয়ে নামছে দেখছি আমরা। আর হ্যাঁ, গাড়িটা চালিয়ে মজা পাচ্ছি আমি। অনেক ইচ্ছা ছিল যে 400 নিয়ে এক সময় আসবে পাহাড়ে, টার্গেট ছিল তো এই গাড়িটার উপরেই আমার, যে হিমালয়ান 450 না ডমিনার 400, তো ডমিনারটাকেই প্রেফার করলাম। এখানে না একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, বুঝলে, মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার না বাবা, কানে তালা পড়ে যাচ্ছে, একটু স্যাঁতস্যাঁতে। তার কারণ কি এখানে ঠিকঠাক করে সবসময় রোদ আসে না, আর সবসময় যেহেতু কুয়াশা আচ্ছন্ন থাকে, কি হয় একটু ভেজা ভেজা টাইপের জিনিস হয়, তাই জন্য একটা স্যাঁত লাগে আমার। মানে শান্তি আছে বস, শান্তি আছে ভাই। সেরা এক্সপিরিয়েন্স করতে করতে ফাইনালি এক জায়গায় এসে দাঁড়ালাম। সবাই এখানে একত্রিত হয়েছিল, আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর সিনিক বিউটি। বাট এবার যে আমরা ঢুকবো না, এই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে হবে, এরকম গাছের ইয়ে, আর সামনে ওই পশুপতি মার্কেট। তারপরে আমরা একটা চিকন রাস্তা নেব, যে রাস্তাটা অ্যাকচুয়ালি 11 কিলোমিটার সব থেকে বড়, বাট আমরা ওটা 2.5 কিলোমিটারে কভার করব, অনেকটা ঢালু। সো আমি ওটা নিয়েই শুধু একটু চিন্তায় আছি, এছাড়া আপাতত সব কিছু ঠিকঠাক আছে। সবাই ভুম ভুম করছে, চলো যাই আপাতত। বিন্দাস বিন্দাস, ফারু চলছে, ফারু। ফাইনালি মার্কেটে চলে এসেছি, যেটা হচ্ছে পশুপতি, ঠিক আছে। আর এদিক থেকে এদিক আর ওদিক যাওয়া যায়, মানে নেপালের লোকরা এদিকে এসে শপিং করে, আর এখানের মানুষরাও মাঝে মাঝে ওদিকে যায়। ওটা হচ্ছে একটা মানে বর্ডার আর কি, ঠিক আছে, হিসেব মতো চেকপোস্ট। আর আমরা অলমোস্ট এসে গেছি মানে ওই 2.5 কিলোমিটারের পেস্টার জন্য আমি একটু অনেক চাপে আছি আর কি। খুবই ঢালু আর কি ওটা, ঠিক আছে, ওঠায় অসুবিধা হয় না,
মেন নামার সময় যদি হরকায় আর গ্র্যাভেলস থাকে অনেক, মানে পাথর, কুচো পাথর থাকে, বালি থাকে, তো চাকা হরকায়, চাকা স্কিড করে। পাহাড়ের রাস্তা দেখো, আর তার সঙ্গে এই দু সাইডের, ও এক নম্বর বস, এক নম্বর। বাট এক নম্বর বলতে বলতে না আমার ভালো শীত করছে গো, আমার হাতটা জ্বালা করছে এবার। আর বাইক চালানোর সময় যেটা ফিল করেছি আমি, হাত আর পা যদি ঠান্ডা হয়ে যায়, তুমি সেই স্বতঃস্ফূর্তি নিয়ে আর বাইকই চালাতে পারবে না। সো ফাইনালি এখন আমরা সীমানাতে এসে পৌঁছেছি, আর এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেটা আগের বার এসে দেখেছিলাম। হে কাকা, হো হো। সো ফাইনালি এখান থেকে আমরা ঢুকবো। আর সব থেকে আমি যতবারই আসি না কেন, আমি এই রাস্তাটা খুব ভয় পাই, এতটাই ঢালু। আমি দাদাকে নিয়ে যাবো এবার। হ্যাঁ আমি দাদাকে এবার নিয়ে যাবো। হ্যাঁ, তো আস্তে আস্তে ঠিক চলে যাব। ক্যামেরাতে তোমরা যেটা দেখবা সেটা ঢালু বা উঁচু কিছু বুঝতে পারবে না, যেটুখানি আমি বলবো আর এক্সপ্রেশন সেটা তোমরা বুঝতে পারবে। এখানটা একটু ই করো। হ্যাঁ ওই গাড়ি ফাড়ি আসছে তো? হ্যাঁ, ভেতরে ঢুকবো, জায়গা আছে। সো চলো, আর যারা যারা নতুন আছে তাদেরকে এখান থেকে যেহেতু নিয়ে যেতে হবে, একটুখানি সাপোর্ট। আর আমিও নতুন, কারণ এই গাড়িতে আমি নতুন। আর আমার এইটা খুব ভয় লাগে ভাই, কারণ আগের বার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কারণ দেখ, এত গ্রেভেলস রয়েছে না, মানে এত পাথর, চাকা এরকম এরকম করে ভাই। তো ফাইনালি ইনস্টাটাকে লাগিয়েছি, দেখা কোথায় আমি, কারণ এটা আমি পুরো স্মরণীয় করে রাখতে চাই। আর এটা হচ্ছে খুবই টাফ জায়গা একটা, যেটার জন্য আমি খুব, মানে কি বলবো, আমি ভয় পাই। এই 2.5 কিলোমিটার আমার কাছে একটা ভয়ের, কারণ আগের বার আমি মানে যা দেখেছি, খুব ভয় লাগে। চলো, রাধে রাধে। চলো চলো, দেখি যতক্ষণ পারি রেকর্ড করি। সো ফার্স্ট টার্নিং হচ্ছে এটা, যেটা অনেকটাই তাও তো আগের বার অনেক গ্র্যাভেলস পড়েছিল, এবার অতটা গ্র্যাভেলস নেই। ওই দেখো সামনে কুচো পাথর আছে। সো কি হয়, চাকা স্কিড হয়, ঠিক আছে। ওকে, মেন হচ্ছে এটা ইঞ্জিন ব্রেকিং কাজ করাতে হবে, তার কারণ বেশি ব্রেক মারলে স্কিড খেতে পারে। ইঞ্জিন ব্রেকও স্কিড খায় চাকা। আমি আর এখন কথা বলবো না, ঠিক আছে। আমার সারা নর্থ বেঙ্গলের এই 2.5 কিলোমিটারটাই প্রচণ্ড টাফ লাগে। তাও তো গাড়িটা ভারী আর রাস্তাটা ভালো করা আছে ভাই। যেবার এসেছিলাম না, রাস্তার কেরাসিন অবস্থা ছিল। আর এই যে গাড়ির থেকে আওয়াজ কেন এত বেশি হচ্ছে, তার কারণ ইয়ে করা আছে, ইঞ্জিন ব্রেক, মানে ফার্স্ট গিয়ারই চালাচ্ছি, ইঞ্জিনের উপর প্রেশার দিচ্ছি। এতে ইঞ্জিনের বেসিক্যালি ক্ষতি কিছু হয় না, বাট ঘ্যাঁ ঘ্যাঁ করে। এই যে যেমন সামনে আর একটা খুব ডেঞ্জারাস ঢালু, রাধাকৃষ্ণের কৃপায় নেমে তো যাব, রাস্তাটা ভালো আছে, তার সঙ্গে আমার ভগবানও আছে। অত্যাধিক ঢালু, আর তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, আর বোঝাটা সম্ভব না। মানে টপ নচ যাকে বলে না, সেই টপ নচ কোয়ালিটির রাস্তা এটা। মেন হচ্ছে ব্যালেন্সিং, ঠিক আছে। তোমার হালকা যদি পা যদি একদিকের থেকে অন্যদিকে যদি হালকা সরে যায়, তখনই মেন গাড়িটা পড়ে যাবে। আর আমি যেহেতু এটা ভারী গাড়ি তো ফার্স্ট টাইম, তার জন্য একটু ভয় পাচ্ছি, এই আর কি। আর ডমিনারটাকে নিয়ে, এই হর্নেটটাকে নিয়ে এলে কি 2 দিকেই পা চলে যায়, খুব ইজি, ঠিক আছে, ওদের সমস্যা হয় না। বাট এটাতে চাপ হতে পারে, আর যদি একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে,
এই শুভ শুভ বল না ভাই, এত ভুলভাল বলছিস কেন ভিডিওর চক্করে? আরে আমাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে তো, আমার মনটাকে তো অন্যদিকে নিয়ে যেতে হচ্ছে। আমি তো ভয় পাচ্ছি এই রাস্তাটা, আমি এই রাস্তাটাকেই শুধু ভয় পাই। আরে দেখো মেঘগুলো কি যাচ্ছে, সেই লাগে সেই। ফাইনালি কমপ্লিট, ফাইনালি কমপ্লিট। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। ছোটোবেলায় এসব গান করতাম স্কুলে গিয়ে, ভুলে গেছি সব। ওই যেটুকুনি মনে পড়ে তাই করি আর কি। চলো ভাই আমি একটু শান্তি নিয়ে নিই। সারাদিন খুব ভালো রাস্তা দিয়ে আস্তে আস্তে 2.5 কিলোমিটারের ছোট্ট একটা প্যাচ কমপ্লিট করে এবার একটু অফরোড করছি। চারিদিকে তো কোথাও কিছু দেখাই যাচ্ছে না, আর জম্মের ঠান্ডা লাগছে, জম্মের ঠান্ডা। ঠিক আছে, ইনস্টাটা তো ওখানে লাগালাম, কিন্তু আমি তো অ্যাক্সেসই করতে পারছি না, মানে আঙ্গুলি যাবে না আমার। ওটা নাহলে আমি রেকর্ড করবো কী করে? তাদের মধ্যে এর থেকে এখানে ছিল ভালো ছিল, বাট হ্যাঁ আমার ওই মানে লম্বাটা হলে কি আমার অনেকটা নেয়, তার জন্য সুবিধা হয় আর কি। দেখো পাহাড়ি রাস্তায় কত সমস্যা হতে পারে। আরে 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 হ্যাঁ, এই রাস্তাটা ধস নেমে গেছিলো, সো এটা বানিয়েছে। আর যেহেতু Z900 না অনেকটাই তো ইয়ে গাড়ি, তো চালানো একটু প্রবলেম হচ্ছে। ভাই সাহেব আমার জায়গা আছে তোটার? হ্যাঁ, এ খুবই নর্মাল রাস্তা, বাট চাকা ফাঁকা ইয়ে হলে আমার চেনটা ঢিলা হয়ে গেছে। এই ওকে। আরে অ্যাটমসফিয়ার কখন কি চেঞ্জ হয়ে যাবে কেউ জানে না। দেখো হঠাৎ করে কিরকম মেঘলা হয়ে গেছে, পুরো অন্ধকার, মনে হচ্ছে সেই বৃষ্টি হবে। এ কি ভাই আবার রিটার্ন চলে এলো কেন? অবস্থা দেখো কি করে ধস নেমেছে, দেখেছো? যখন তখন যা খুশি হয়ে যেতে পারে পাহাড়ে, কোনো গ্যারান্টি নেই। বাট এইসব পাহাড়ে অল্প হয়, লাদাখ, স্পিতি, তারপর অরুণাচল, আরও যেসব বড় বড় ইয়ে আছে ওইসব জায়গায় বড় বড় ল্যান্ড ইয়ে হয়। ঘরের টাইম অলমোস্ট 4টে বাজবে, আর জম্মের ঠান্ডা লাগছে ভাই, শীতে কাঁপুনি দিচ্ছে। হাত তো আর মনে হচ্ছে চলছে না আমার, জুতোর মধ্যেও ঠান্ডা ঢুকছে। গাড়ি চালানোর যে ইনপুটটা ছিল পুরো শেষ হয়ে গেছে। এখানে হবে 14-15 তো হবে। জম্মের ঠান্ডা দেখছে, জম্মের ঠান্ডা। এত মোটা ইয়ে পরা, বস্ত্র পরা, এটা পরলে এমনি গরম লাগে কি, এর ভেতর থেকে যেন সেই মানে জাঁকিয়ে ধরেছে ভাই। মনে হচ্ছে গিয়ে কম্বলের মধ্যে ঢুকে আগে শোবো। আর এই রাস্তাটা কি খারাপ গো, হ্যাঁ, জম্মের গ্র্যাভেলস পড়ে রয়েছে, পাথর পুথর। সব থেকে বড় সমস্যা হয় কি, উপরে ওঠার সময় ধরো পাথর পড়ে রয়েছে, সেই সময় একদম গাড়ি পুরো টাইট থাকে, টানতে গেলে সেই অসুবিধা হয়। আমি না আর পারছি না, ঠান্ডা। নিয়ার অ্যাবাউট চলে এসেছি, আর 4.5 কিলোমিটার বাকি আছে ধরতে। আর কি বলবো, আমি ঠান্ডায় না আমার আর ইচ্ছা করছে না ক্যামেরাটা অন করি, আমি আঙ্গুলটা যে চিপবো সেটাও ইচ্ছা করছে না। আর এই ক্যামেরার কালারটা কিন্তু সেই লাগছে, আমি দেখছি হলুদ হলুদ লাগছে। যাই হোক, যখন এডিট করে পাবলিশ করি তখন আর এইসব হলুদ হলুদ থাকে না, তখন দেখি সব নর্মাল হয়ে গেছে। দেখো রাস্তার অবস্থা দেখো, কোথায় ধসে পড়ে চলে গেছে। বাপরে বাপ কি অবস্থা, ওরে বাবরে, গায়ে গতর আর কিছু নেই। এই 100 কিলোমিটার আসলাম বলতে গেলে, 100 কিলোমিটার 250 কিলোমিটারের সমান। সামনের রাস্তাটা দেখো একবার, পজিশনটা কিরকম, সেরা হবে না? সো আমরা কি করব, সাইড থেকে যাব। রাধে রাধে, ওয়েলকাম 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 ধোত্রে। ফাইনালি গট ইট। এবার হোমস্টেতে যাবো। আরে কত সুন্দর সুন্দর সিনারি, আর কত তুলে দেখাবো বুঝে পাচ্ছি না আমি। আরে মেন হচ্ছে না ঠান্ডায় আর হচ্ছে না, এই আঙ্গুলগুলো আমার কাজ করছে না ভাই। দেখো ওয়েদার দেখো, বাট হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না যদি ওয়েদার ক্লিয়ার না হয়। ও কাঞ্চনজঙ্ঘাটা ওখানে আছে, লুকিয়ে আছে এই মেঘের পেছনে। রাত্রিবেলায় কখন কি হয়ে যাবে, ধরো যখন তখন পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। ও
ভাই আর পারছি না, আর জ্বলে যাচ্ছে ভাই হাত পাত। এবারে খাড়া সিঁড়িটা তুলতে হবে। রাধে রাধে। ফাইনালি, হ্যাঁ ফাইনালি। বাবা জিনসটা উড়ে উড়ে চলে এলো। ও ভাই তুলেছে। চলো আসছে একটু পরে। 1 hour later. তো হ্যালো জি, ঘড়ির টাইম অনেকটাই। আর এই যে একটু ফ্রেশ হলাম আর কি। এত জল ঠান্ডা, যেখানে দিচ্ছে সেখানে জ্বলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল। আর খাওয়া শুরু হয়ে গেছে, লাঞ্চ 5:30 বাজে হয়তো। সো গুছিয়ে ফুচিয়ে এই যাচ্ছি এখন খেতে। সো চলো খাবার ওখানে যাই, তারপরে কথা বলছি। কথা বলতে পারছি না, হেভি ঠান্ডা লাগছে। সো অ্যাটমসফিয়ার কিছুটা এরকম, অনেকটা বড় জায়গা, পুরো অন্ধকার হয়ে গেছে যেহেতু শীতকালের বেলা। যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমি বহুবার দেখেছি, আর কতবারই বা দেখবো। তাও একটা কি ওই এসেছি ভাই দেখবো না এই আর কি। যদি কোনো সুযোগ হয় তো ওইখানে যাবো ভাই, মানে কাছ থেকে দেখবো। ঠিক আছে, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, মানে খাবার জায়গা। সো ভাই এত লেভেলে ঠান্ডা লাগছে না, আমার হাত পাত পুরো কাঁপছে। এতক্ষণ ধরে আমি হাফ প্যান্ট পরেছিলাম, ফাইনালি আর পারলাম না। এই যে সো খাওয়া চালু হয়ে গেছে, এবার আমিও খাবো। আর কি বলবো, আর কিছু হচ্ছে না আমার দ্বারা। হ্যালো জি, ঘড়ির টাইম 5:45। আর ভাই কবজি ডুবিয়ে খাবো বলে লাস্টে বসেছি। এই যে গরম গরম ধোয়া বেরোচ্ছে ভাত, তার সঙ্গে এই যে বাঁধাকপি, ডিম কি ভাজা এটা বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা হবে। হ্যাঁ পকোড়া, সব গুষ্টির মধ্যে খুষ্টি হচ্ছে। তো এইসব গরম গরম খাওয়াটা শুরু করি ভাই। এসে আমার তাড়া লেগে গেছিলো, আমার জোরে একটা জিনিস পেয়ে গেছিলো। ঠিক আছে, এসেই ঘরে ঢুকে আগে সেই ফাইনালি আবার খাবো। চলো রাধে রাধে। বাহ, আর একটা জিনিস, এই হোমস্টেতে আমি আগেও এসেছি। ঠিক আছে, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে যে কটা হোমস্টে আছে সবার খাবার ভালো হয়, সবার খাবার। সো খেয়েছিলাম কিছুক্ষণ আগে দুপুরের খাবার। সো এবার রাতের খাবার খাবো। এখন কি খাবো, এই যে পোড়া চিকেন হচ্ছে আর কি। খেয়েছি, আমি না ঘুমাচ্ছিলাম উপরে। ও এখন কটা বাজে? 7:15। আমার ঘড়ির টাইম 7:15। ও বলেছিলাম না, আমি এখন রাতের খাবার খাবো। আর রাতে যখন মেন খাবার খাবো ওটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট খাবো। কারণ এটা ঠিক, আমরা যখন ঘুরতে পারি না আমাদের খাবার কিছু অদল বদল হয়ে যায় সব কিছু আর কি। যাই হোক, হ্যাঁ 360 ডিগ্রি ঘোরে আর কি। তো আপাতত এই যে এখানে পরিবেশ কিছুটা এরকম, বেশি দেখালে গরমে আমার গোপুরটাই গলে যাবে আর কি। আর ওখানে প্রাইভেট পার্টি চলছে আর কি, তাই ওদিকে আর গেলাম না আর কি। হেভি ঠান্ডা লাগছে বুঝলো তো, আমি না জমে পুরো, আমি সে কী বলবো, আমি কত খুঁজে পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে আমার। ঠিক আছে, গান ফান চলছে, ঠিক আছে, মজা করুক। আর আবার আসবো, ঘন ঘন আসবো আমি। সো হ্যালো জি, তই এবার একটু আমরা নাচবো, তাতা তই সেই চলছে আপাতত। ঠিক আছে, আমি একটু ছাদে যাবো, একটু ছবি টবি তুলবো। বাট কাঞ্চনজঙ্ঘাটা কালকে দেখাতে পারবো কিনা কথা দিতে পারছি না বুঝলা। আকাশ টাকাশ মুখ গোমড়া করে বসে আছে, যদি একটুখানি হাসি খুশি হয় দেখিয়ে দেবো। আমি বহুবার দেখেছি, আবার একটু উপরে চলো দেখাচ্ছি। গান হোক। আগা খাইলাম, নাগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডগডগি সাদে, লাউ দিয়ে বানাইলাম ডগডগি সাদে, লাউ বানাইলো মনের বৈরাগী সাদে, লাউ বানাইলো মনে বৈরাগী। সেই মজা হচ্ছে ভাই, সেই মজা হচ্ছে। উই আর যাযাবর 6 ডিগ্রি টেম্পারেচার, যাযাবর 6 ডিগ্রি টেম্পারেচার গাইস, উই আর যাযাবর একটা কথা বলি, ফাইনালি ঘড়ির টাইম এখন 10:30 আর সবাই আমরা খেতে বসে গেছি। আর আমাদের দাদা সার্ভ করে দিচ্ছে। ওই যে কোথায় দাদার মুখটা কোথায়, ওই যে, ঠিক আছে। তো দাদা সার্ভ করে দিচ্ছে। আর একটা জিনিস, এই অনেকটাই রাত তো, এই হোমস্টেতে যারা রক্ষণাবেক্ষণ করে আর কি, তাদেরকে আমি রিলিজ করে দিয়েছি। আর যে তোমরা চলে যাও, আমার উপরে দায়িত্ব দিয়ে যাও। তো সবার খাওয়া হয়ে যাবে, আমিও নিয়েছি খাবার, সবার খাওয়া হয়ে যাবে। আমি এটাকে বন্ধ করবো, চাবি দেবো, তারপরে যাবো আর কি। তো ঠিক আছে। আর
আর চলছে আপাতত, আর ভিডিওটা না শেষ করতে হবে, আমার সেই লেভেলের ঘুম পাচ্ছে এবার, সেই লেভেলের ঘুম পাচ্ছে। সো ফাইনালি সবার খাওয়া দাওয়ার ডান, আর ঘড়ির টাইম এখন 11:13, আর ফাইনালি এটাকে আমি বন্ধ করব। সো বন্ধ করার বলেছিল এই সুইচগুলো সব বন্ধ করে দিতে, বন্ধ 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 বন্ধ, ওয়াশরুমটাও বন্ধ, আর কোনো সুইচ আই হোপ নেই। কুকুরটা কোথায় বেরোলো? কুকুরটা চলো 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 তো চলো বন্ধ বন্ধ করি, আর ভিডিওটাকে বন্ধ করতে হবে, জানি ঘুমাবো কখন। এ দেখো একটা কুচকে একটা দাঁড়িয়ে আছে, চলো গুচু গুচু তুমি ভেতরে কি করবো, চলো এটা বন্ধ না করলে আমি বেরোতে পারছি না। সো ফাইনালি এটা বন্ধ, চলো ভাই আজকের জন্য দি এন্ড। এটা লাগছে না কেন চাবিটা? সো এটা হচ্ছে বড় চাবি, চাবিটা আমাকে বলেছে এখানে রেখে দিলাম। আর চলো যেতে যেতে শেষ করি দিনটা। আমার জ্যাকেটটা ভিতরে রয়ে গেছে, কালকে নিয়ে নিও না খুলে। চল। সো যেতে যেতে ভিডিওটা শেষ করি, আবার পুনরায় পরের দিনকে দেখা হবে, কথা হবে। সো প্রতিটা জিনিসের শুরু হয়, সো এটারও শুরু ছিল এবং তার তো ডেফিনেটলি শেষ আছেই। সো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিনকে, পরের একটা নতুন দিনে নতুন একটা ভিডিওতে। সো ফাইনালি টাটা।